আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি খুবই মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করতে। আর এই ভর্তাটা আমার ফ্যামিলির সবার অনেক বেশি পছন্দ। আমার মনে হয় এই ভর্তাটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আর এই ভর্তাতে রয়েছে অনেক রকমের ঔষধি গুণ, আসলে সেইগুলো বলে শেষ করার মতো না। তো যাই হোক, ওইদিকে না গিয়ে আমরা মূল রেসিপিতে ফিরে আসি। তো প্রথমে এখানে আমি 2 টেবিল চামচের মতো কালো জিরা নিয়েছি। আর কালো জিরাগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। যখন এই 2-1টা কালো জিরা ফুটতে শুরু করেছে তখনই কিন্তু আমি সাথে সাথে ঢেলে নিয়েছি কালো জিরাগুলোকে, কারণ এর চাইতে বেশি ভাজলে কিন্তু কালো জিরাগুলো তিতা লাগতে পারে। তারপরে কালো জিরা ঢেলে নিয়ে সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি রসুনগুলোকে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছি একটা আলু। আর এটা মাঝারি সাইজের একটা আলু ছিল। এখন আলু আর রসুনগুলোকে সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজাভাজির এই পর্যায়ে কিন্তু দেখতেই পারছেন রসুনের যে 2-1টা খোসা ছিল সেগুলো ছেড়ে দিচ্ছে। আর আমি এগুলোকে বেছে তুলে ফেলে দিচ্ছিলাম। আসলে ব্যস্ত ছিলাম, তার মধ্যে মেয়ে বলছিল কালো জিরার ভর্তা খাবে, তাই তাড়াহুড়া করে রসুনগুলো ছিলতে গিয়ে কিন্তু 2-1টা খোসা থেকে গিয়েছিল। আর আমি জানি যে রসুনগুলো ভাজার সময় এভাবে খোসাগুলো ছেড়ে দিবে, সেজন্য অত বেশি টেনশনও নেইনি, ওইভাবেই ভালোভাবে ধুয়ে ভাজতে শুরু করে দিয়েছি। তো রসুন আর আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন একটু কালার চলে আসছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আর প্রত্যেকটা কাঁচামরিচই কিন্তু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, তাছাড়া কিন্তু মরিচগুলো ভাজার সময় ফুলে ফেটে গায়ের দিকে চলে আসতে পারে। আর কাঁচামরিচ পেঁয়াজ এই দুইটা যদি একসাথে দিয়ে দিই তাহলে অনেক সময় দেখেছি যে পেঁয়াজগুলো আর কাঁচামরিচ একটু বেশি পুড়ে যায়, ওইদিকে আলু আর রসুনগুলো তেমন একটা ভালোভাবে ভাজাই হয় না, সেজন্য আমি পরে দিয়েছি এই দুইটা। আজকে আমি এই ভর্তাটাতে আলু ব্যবহার করেছি, তবে আমি অন্যান্য সময় কিন্তু শুধু রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েই এই ভর্তাটা করি। তো আপনারা যদি এই রেসিপি দেখে করতে চান তাহলে আলুটা কিন্তু বাদও দিতে পারেন, আবার আমার মতো আলু দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আলু দিয়ে ভর্তা করা কিংবা আলু ছাড়া ভর্তা করা, দুইটা ভর্তার টেস্ট কিন্তু আমার কাছে একই মনে হয়েছে। তো প্রিয় বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু রসুন পেঁয়াজ কাঁচামরিচ আলু ওইগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর ঠিক কি পরিমাণে ভেজেছি সেটাও আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। এবারে এদিকে কালো জিরাগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। এখন আমি ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এই কালো জিরাগুলোকে। তারপরেও আমি পাটাতে আরও মিহি করে নিচ্ছি। কালো জিরাগুলো যত মিহি হবে ভর্তাটাও খেতে তত মজা লাগবে, সেই জন্য। এদিকে কিন্তু রসুন পেঁয়াজগুলোও ঠান্ডা হয়ে গেছে, এখন সেগুলোও আমি বেটে নিব। একে একে সবগুলোই আমাকে খুব মিহি করে বেটে নিতে হবে। এই ভর্তাটা কিন্তু চাইলে ব্লেন্ডারও করে নেওয়া যেতে পারে, তবে আমার কাছে মনে হয় কিছু কিছু ভর্তার রেসিপি যেগুলো কিনা পাটাতে বেটে করলে বেশি মজা লাগে, একটু কষ্ট হয় তবে খেতে ভালো লাগে, সেজন্য আজকেও আমি পাটাতেই তৈরি করে নিচ্ছি। আবার কেউ চাইলে কিন্তু হাতে মেখেও করতে পারবেন, সেই ক্ষেত্রে রসুন পেঁয়াজ একটু গোটা গোটা থাকতে পারে, যার যেমন রুচি ইচ্ছে আর কি। সবার টেস্ট কিন্তু এক রকমের না। অনেক সময় কিন্তু যখন অসুস্থতার কারণে মুখে রুচি থাকে না, কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তখন এই ভর্তাটা একটু ঝালঝাল করে তৈরি করলে কিন্তু যে কোনো মানুষই অনায়াসে 2 প্লেট গরম ভাত কিংবা খিচুড়ি খেয়ে নিতে পারবে। আসলে এই ভর্তাটা কিন্তু মুখের রুচিও ফেরাতে সাহায্য করে। তাছাড়া তো সর্দি কাশিতে অনেক কাজ করে, এটা তো আমরা সবাই জানি। তো এদিকে আমার সমস্ত ভর্তার উপকরণগুলো ভালোভাবে বাটাবাটি শেষ। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে একসাথে মিশিয়ে নিলেই এই ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। এই ভর্তাটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা ছিল। তো আমার এই ভর্তাটা দেখে অবশ্যই অনেকেরই খেতে ইচ্ছে করবে, তাই আপনারাও বাসায় তৈরি করে নেবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।